নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরখোলার বদরপুরে অবৈধ পরক্রিয়া প্রেম, মহিলার ঘর ভেঙে চুরমার করল গ্রামবাসী। শিলচর কল্যাণী হসপিটালের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দোকানের মালিকসহ পথচারী। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ১০০তম বর্ষপূর্তি উৎসবের শুভারম্ভ ১ জানুয়ারি। ছয় ড্রাগস সরবরাহকারীকে গ্রেফতার, ৩০৬.৫১ গ্রামের ৯টি সাবানের বক্স জব্দ। বরাক গ্রুপ অফ কোম্পানি রিয়েল মেহেরপুরের সানসিটিতে ডক্টরস কলোনি নির্মাণ করবে, জানালেন এমডি রনক আগরওয়াল। এবারে সংবাদ বিস্তারিত। দীর্ঘ ৫ বছর থেকে সন্তান রেখে অবৈধভাবে পরকীয়া প্রেমে লিপ্ত মহিলা, অবশেষে ঘর ভেঙে ফেলল উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বরখোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাছিমপুর জিপির অন্তর্গত বদরপুর প্রথম খণ্ডের বাসিন্দা রিপন বড়ভূইয়া ওরফে নীল বদরপুর দ্বিতীয় খণ্ডের রুকসানা বেগম বড়ভূইয়ার সাথে দীর্ঘ ৫ বছর থেকে পরকীয়া প্রেম করে আসছে। প্রায় সময় রিপন বড়ভূইয়া ওরফে নীল রুকসানা বেগমের বাড়িতে আসা যাওয়া করে থাকে। এতে গ্রামের পাড়া প্রতিবেশী লোকজন লীলকে প্রায় সময় বাধা প্রদান করলে লীল কোনো পাত্তা না দিয়ে উল্টো ধমকি দিয়ে থাকে। শুক্রবার স্থানীয় যুবক আমিনুল হক মজুমদার লীল ওই মহিলার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা প্রদান করার সঙ্গে সঙ্গে সে আক্রমণ চালিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। এতে প্রাথমিক চিকিৎসার জন্য বরখোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত মানের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। লীল তার বাবার নাম কিতা? কিতা করছে তোমার লগে? আমার লাগে তাই মরার বাদ থেকে আমার লাগে তার সম্পর্ক করে কইছে বিয়া করবো কইয়ানে না টুকু দিয়ে সম্পর্ক কইছে। আমি আই আমার দোকান আমলা বলান্তে তো লাইছে খেয়ে ফেলাইছে তো তার মুলকে আই দইছি নানি। এখন তুমি কিতা ছাড়া সুন্দরী এদিকে বা এখন তো কিতা যাই আমি মাইট মিট সবটা হয়ে গেছি। হয় আমার এনি তো না আমার লাইফ নষ্ট করে দেব আমি। তুমি কার কারণে তোমার লাইফ নষ্ট করবা? তার কারণে লাইফ নষ্ট করিনি। এখন কিতা কইতে চাও? মানে হে যদি তোমার না আনে তুমি কিতা করবে? আমি আমার লাইফ শেষ করে দেব। এর দায়ী কে থাকবো? দায়ী তো হইব হে কে লীল হইব। জোরে করে কো নামটা। লীল হইব। লীল কোন কারণ মানুষে? আচ্ছা ঠিক আছে। আমার বড় জোর করতে নাই, মাথা ব্যথা নাই, আমি সবগুলা রেখেছি। তোমার হরতাল লইয়া সমঝিব কইছে তোমারে? তোমার জামাই মারা যাওয়ার বাদে এখানে কইছিল তার লগে তোমার অবৈধ সম্পর্ক আজ কয় বছর থেকে চলে? মরার 1 বছর বাদ থেকে তার লগে অবৈধ সম্পর্ক চলে তোমার? মানে অবৈধ সম্পর্ক হে করি করি আর তোমার এখন কিন্তু আমরা জোর জবরদস্তি করি এই ভিডিওগু তুমি মাথরাই নি? হ্যাঁ তুমি তোমার স্বেচ্ছা করানি না? এটা কোনো বুঝছি তো এখন তুমি করাই যে ও মাত ঠিক আছে তো তোমার এখানে জোর জবরদস্তি করে কইছি ওলা কৌ করিয়া এখন তুমি যে মাতরায়
তোমার মনতেই মাতরা না খেয়ে উইকাই দিছে তোমারে আমার চোখ মুজি দেখতে আর কোনো উপায় নাই হ্যাঁ তুমি তোমার মনতে কি তুমি করাই তো লড়ি গেছে কার কারণে এটা হয়েছে তো তোমার তার কারণে ঠিক আছে এখন তো বরগলার থেকে স্যার তারা নিশ্চয়ই আইসুন তারা তোমার একটা ব্যবস্থা করে দিয়া যাইবা তুমিও তার কাছে আবেদন রাখিও আর কি রাখবা না স্যার তারাই আমাদের যেন নিয়ে দিবা না যাইব আচ্ছা ঠিক আছে আমি বাবার বাড়িও চাই না বুঝছি শিলচর কল্যাণী হসপিটালের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন দোকানের মালিক সহ পথচারী প্রায় দিনই ঘন ঘন পথ দুর্ঘটনা হয়ে থাকে কল্যাণী হসপিটালের সামনে এদিন এক পথচারীকে বাঁচাতে গিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায় বলে জানান গাড়ি চালক ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল করিমগঞ্জের দিক থেকে আসা একটি AS 10F3774 নেক্সন গাড়িটি দ্রুত গতিতে এসে পথচারীকে বাঁচাতে কল্যাণী হসপিটালের সামনে থাকা একটি খাওয়ার দোকানে সজোরে ধাক্কা মারে তারপর খাওয়ার দোকান ভেঙে অনেক দূর নিয়ে যায় গাড়িটি পরে স্থানীয়রা খবর দেন পুলিশকে পুলিশ ছুটে এসে ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও 1 জানুয়ারি কল্পতরু দিবস উৎসব সাড়ম্বরে পালন করা হবে সেদিন সকাল থেকেই কল্পতরু দিবস উৎসব উপলক্ষে ভক্তদের জপ তপ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী সারদা ও স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন বিকেল 3:45 থেকে শুরু হবে পাঠ সমবেত সঙ্গীত গুরুবন্দনা ইত্যাদি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশ আনন্দজি মহারাজ কল্পতরু দিবস উৎসবের তাৎপর্য সম্পর্কে বলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100 বৎসর উপলক্ষে 2024 সাল সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা হচ্ছে ভক্তদের সঙ্গে কথা বলে তারপর আমাদের ভলেন্টিয়ার্সদের সঙ্গে কথা বলে ম্যানেজিং কমিটির সবার সঙ্গে কথা বলে এটা ঠিক হবে তবুও আমরা মোটামুটি একটা জিনিস ঠিক করে রেখেছি যে 1 জানুয়ারি মন্দিরে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির বিশেষ পূজা ষোড়শোপচারের হোম এইটা দিয়ে ঠাকুর মা স্বামীজির বিশেষ পূজা ও হোম হবে সকাল বেলায় ভোরবেলা থেকে শুরু হবে এটা চলবে প্রায় 12:30-1টা পর্যন্ত তারপরে ওই দিনই কল্পতরু দিবস উপলক্ষে 3:45 থেকে 5টা পর্যন্ত বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানের শেষে আমাদের 100 বছরের অনুষ্ঠান শুরু হয়ে গেল রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রমের তারপরে সারা বছর ধরে আমরা ভক্ত সম্মেলন যুব সম্মেলন সর্বধর্ম সম্মেলন শিক্ষক সম্মেলন মাতৃ সম্মেলন এইসব করব সারা বছর ধরে এছাড়াও 100টা স্কুলে স্বামীজির বই বিতরণ ও ভাব প্রচার এইটাও করার আমাদের একটা প্রোগ্রাম আছে সারা বছর ধরে 100টা স্কুলে গিয়ে তারপরে 100টা স্কুলে রচনা প্রতিযোগিতা ভারতবর্ষের পুনরুত্থানে স্বামীজির অবদান এই বিষয় নিয়ে এইরকম করে সারা বছর ধরে চলতে ভাবছি ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি এই মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে এই নূতন মন্দির ওপেনিং হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের নূতন যে মাল্টিপারপাস বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটা ওপেন হবে চ্যারিটেবল ডিসপেন্সারি হিসাবে দক্ষিণ শিলচর মেহেরপুরে বটের তলে
আজম হুসাইন বরভুইয়া ও আব্দুল বরভুইয়ার একটি স্ক্র্যাপের দোকানে মাদকের চালান ডেলিভারি সংক্রান্ত একটি খবর নির্ভরযোগ্য সূত্রে পেয়ে 6 ড্রাগস সরবরাহকারীকে আটক করল কাছাড় পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় যে উক্ত চালানটি তার দোকানে মকবুল আলম লস্করের মধ্যস্থতায় একটি মোটরসাইকেলে করে একজন ছেলে ও একটি মেয়ে ডেলিভারি করার প্রস্তাব করেন। সেই তথ্য অনুযায়ী কাছাড় পুলিশ 306.51 গ্রামের 9টি সাবানের বক্সে সন্দেহভাজন হেরোইন সহ পুরো দলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার। বরাক গ্রুপ অফ কোম্পানি রিয়েল এবার ডক্টরস কলোনি নির্মাণের প্রকল্প গ্রহণ করছে। শিলচর মেহেরপুরের সানসেটের প্রাঙ্গণে ডক্টরস কলোনি নির্মাণ করা হবে। শনিবার শিলচরের বরাইল ভিউ হোটেলের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডক্টরস কলোনির বুলেটিন প্রকাশ করলেন বরাক গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা রাজেন্দ্র আগরওয়াল, এমডি রনক আগরওয়াল, ডক্টর এ বৈশ্য, ডক্টর দর্শনা পাটোয়া, কোঅর্ডিনেটর সৌমিত্র শঙ্কর দত্ত প্রমুখ। Isn't it? So they have taken that initiative that where we could stay together. If we felt any problem, then for me also there will be doctors. So it is really a very great initiative. उसके साथ मैं ये भी कहना चाहती हूँ कि एक ही जगह सब डिपार्टमेंट्स के डॉक्टर्स मिल जाएंगे, जहाँ पे हमको अपने सीनियर से भी सीखने को मिलेगा, क्योंकि एजुकेशन तो चलता रहता है, जिससे कंटिन्यूइंग प्रोसेस। मेरा नाम रौनक अग्रवाल है। हम लोग यहाँ पे ओनली फॉर द डॉक्टर्स ये हम लोग यहाँ पे डॉक्टर्स के लिए प्लॉट्स यहाँ पे सेल कर रहे हैं, इन विच दे कैन मेक द हाउसेस एंड लिव इनसाइड द सन सिटी कॉम्प्लेक्स। अंदर में ऑलरेडी हम लोग के अपार्टमेंट्स है जिसके अंदर में ऑलरेडी बहुत सारे डॉक्टर्स रह रहे हैं। सो दिस इज़ इनिशिएटिव विच इज़ टेकन स्पेशली फॉर द डॉक्टर्स ऑफ ऑल द एरियाज so as to give them the best of ourselves, क्योंकि this is the first time actually they have done a lot for us, it's our turn to do something for them. So as a group, BGC group, we are doing this for them. वहाँ पे हम लोग का सबसे बड़ा जो वहाँ पे रोड्स बहुत बड़े बड़े हैं, जो कि वहाँ पे 40 फीट के रोड हैं। ड्रेन्स बहुत वहाँ पे अच्छे हैं, बहुत ही अच्छा वहाँ पे रहने का ग्रीनरी है, और अंदर में स्कूल है, लाइक लीडिंग स्कूल, लाइक ये सरला बिरला ज्ञान ज्योति वो अंदर है, और हॉली चाइल्ड भी स्कूल भी अंदर ही है। सो उन लोग को स्कूल्स, और जैसे बाहर निकलते हैं गेट का तो सबसे बड़ा जो हॉस्पिटल है, ये क्या नाम है, जीवन ज्योति हॉस्पिटल, वो भी बाहर ही है। तो हमारा ये कहना था कि आप जैसे जाते हो तो जितने भी वो डॉक्टर्स हैं उनका आने जाने का टाइम भी बचता है, क्योंकि सब हॉस्पिटल्स आसपास में है। अगर कोई भी कोई भी अपना SOS इमरजेंसी का कोई भी पेशेंट है, वो भी जा कर के उनको नीचे में जो क्लिनिक वो लोग अगर कोई भी अपना घर का बनाते हैं तो वो भी देख सकते हैं। सो एज टू क्रिएट अ लिविंग एनवायरनमेंट एंड अ वेरी फ्रेंडली बॉन्ड विद द डॉक्टर्स, वी हैव पुट दिस अप ओनली फॉर द डॉक्टर्स ऑफ एंटायर बराक वैली एंड रेस्ट ऑफ द कितना फ्लैट अभी हम लोग का यहाँ पे कुल मिला के यहाँ पे 7 प्लॉट है, 7 प्लॉट, उसमें से 3 प्लॉट का ऑलरेडी बुकिंग हो चुका है, 4 प्लॉट अभी बाकी है। कितना 20 बीघा हो रहा है? एक प्लॉट में नियर अबाउट 4 से 5 कट्ठा है, और वहाँ पे इट्स प्रॉपर रेसिडेंशियल शेप का वहाँ पे लैंड्स है कि कोई आकर के आराम से वहाँ पे अपना बंगलो बना सकता है। सन सिटी का अंदर में है? यस, इट इज़ इनसाइड सन सिटी, अंदर है, दोनों अपार्टमेंट के बीच में है, तो एकदम प्राइम लोकेशन में घुसते साथ ये आ जाए। কাছাড়ের বড়খোলা সমষ্টির শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন উজান গ্রামের 538 নং সীতারাম LP স্কুলের শিক্ষক রাষ্ট্রপতির নাম বলতে পারছেন না, ছাত্রছাত্রীরাও পারছে না দিতে কোনো উত্তর। শিক্ষার মানদণ্ড খুবই নিম্ন স্তরের। শিক্ষকগণ যদি কোনো বিষয়ে অজ্ঞ থাকেন তাহলে ছাত্রছাত্রীদের কে শেখাবে? তাই আসাম সরকারের উচিত স্কুলগুলোতে পড়াশোনার মান যাতে উন্নত হয় তার প্রতি ধ্যান দেওয়া। ভারতের রাষ্ট্রপতির নাম কি? জগদীশ মুখী। কি বললেন? জগদীশ। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতির নাম কি? আমি অসুস্থ বর্তমানে
আমি অসুস্থ বর্তমানে। হ্যাঁ, অসুস্থ বর্তমানে, এটা মানে আপনি অসুস্থ? আচ্ছা, তার কারণে কি ভারতের রাষ্ট্রপতির নাম জানা যায় না? একটা কলমের দাম 5 টাকা হলে 60টা কলমের দাম কত? একটা কলমের দাম 5 টাকা হলে 60টা কলমের দাম কত? আসামের মুখ্যমন্ত্রীর নাম, ভারতের প্রধানমন্ত্রীর নাম। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর মালুগ্রাম বিসি গুপ্ত রোড এলাকায় বিগত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে মাটি ফেলানো হচ্ছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মিনি ট্রাকে করে মাটি ফেলানো হচ্ছে। প্রতি রাতে 25 থেকে 30টি মিনি ট্রাক মাটি ফেলানোর কাজে ব্যবহৃত হচ্ছে। এর জন্য ওই এলাকায় নাগরিকদের অনেক অসুবিধা হচ্ছে। জনগণ দিনের বেলা মাটি ফেলানোর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, চালান ছাড়াই অবৈধভাবে মাটি ফেলানো হচ্ছে, তাই রাতের বেলা মাটি ফেলানো হচ্ছে। এ ব্যাপারে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ। শিলচর শহরে জলের তলায় স্কুল, বন্ধ পাঠদান, সরব অভিভাবক সহ স্থানীয়রা। শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোডের হাজি হুদেজা চৌধুরী এমই স্কুল গত 10 দিন ধরে কোনো পড়ুয়া স্কুলমুখী হয়নি। পড়ুয়ারা স্কুলে আসবেই বা কেমন করে, কারণ শীতকালে স্কুল চত্বরে জমে রয়েছে জল। শনিবার স্থানীয়রা সাংবাদিকদের ডেকে ক্ষোভ প্রকাশ করেন। এতে সামিল হন কংগ্রেস কর্মীরা। চৌধুরী এমই স্কুলের সম্মুখে আমরা দাঁড়াই। এখানে জলে প্লাবিত হয়ে স্কুলগুলো বন্ধ হয়ে রয়েছে আজ প্রায় 10 দিন যাবৎ। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা থাকে, প্রশাসনের কোনো লক্ষ্য নেই এইদিকে। রাজ্য জুড়ে তারা যে প্রশাসন আছে, তারা কি করে দেশ চালাবে? আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখব যাতে অতি সত্বর আমাদের এই স্কুলের জলমগ্ন থেকে ছাত্রগুলোকে রক্ষা করা যায়, আর অতি সত্বর লেখাপড়া চালু করা যায়। সেই ব্যবস্থার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখব। আর নয়তো আমরা আগামী মঙ্গলবার রাস্তার উপর আন্দোলন করব। আজকে বিগত 10 দিন ধরে কাঁঠাল রোডের মধ্যে হাজি খুদেজা চৌধুরী এমই স্কুল, পুরো এমই স্কুলের মধ্যে জলমগ্ন অবস্থায় আছে। ছাত্রছাত্রী স্কুলে যাওয়া আওয়া করতে পারেন না এবং ড্রেনগুলো ক্লিয়ার না, তার কারণে আজকে এই স্কুলটা পুরা জলমগ্ন। আমরা সরকারের কাছে ওটাও কইতাম চাই যে অতি সত্বর এই সমস্যাটা সমাধান করার লোকে আজকে সামনে ঠিক অবধিতে আছে মহর্ষি বিদ্যা মন্দির, ডিসি এসপি বড় বড় ম্যাজিস্ট্রেটের ছেলেমেয়েরা পড়ে। কাজেই এই স্কুলে যদি আজকে জলমগ্ন হইতো, ডিসি এসপি অতি সত্বর এই প্রবলেমটা সলভ করলো না। এটা সরকারি স্কুল, যেহেতু এটা গরিব বাচ্চায় ছাত্রছাত্রী পড়ে, তার কারণে আজকে এই সমস্যাটা সমাধান হন না। বড় বড় মন্ত্রী মিনিস্টার আসুই, এই স্কুলের প্রতি কোনো সহানুভূতি নাই। আর আমি ডিসি মহাশয় বা আমরা ডেভেলপমেন্ট চেয়ারম্যান
বা ডেভেলপমেন্ট কমিশনার আসুন তার কাছে বিনম্রভাবে অনুরোধ করমু অতি সত্তর এই জিনিসটা তাই সমস্যার সমাধান করবা। আর যদি সমস্যার সমাধান হয় না, মঙ্গলবার দিন আমরা বৃহত্তর বড় আন্দোলন করিয়া এই রাস্তা অবরোধ করমু এবং ছাত্রছাত্রীর সামনে রাখিয়া আমরা আন্দোলনের সম্মুখীন। শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে 1 বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স সফলভাবে সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে শনিবার। এদিন কলেজ অধ্যক্ষের কক্ষে সংক্ষিপ্ত সভা আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, রাধামাধব কলেজ IQUS-এর কোঅর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের কলেজ থেকে কন্ট্যাক্ট করা হয়, সেটা সার্টিফিকেটটা দিলাম আমরা 22-23 সেশনের। এই কোর্সটা 1 ইয়ারের কলেজ থেকে করানো হয়। আজকে এটা শেষ হলো। 1 বছরের কোর্স ছিল, যেটাতে আমরা লাইব্রেরিতে ট্রেনিংও দিয়েছি ওদেরকে, প্লাস ওদেরকে ফিল্ড ট্রিপে পাঠিয়েছি, বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছি কলেজে। প্রত্যেক শনি রবি ক্লাসটা হয়। যদি কোনো ইচ্ছুক কেউ করতে চায় নেক্সট সেশনের জন্য অ্যাডমিশন চলছে, সেটাও করতে পারে। এখানে আমি এটা বলতে চাই যে এই কোর্সটা আমাদের কলেজে 2008 থেকে চলছে। প্রত্যেক বছর আমরা অনেক স্টুডেন্ট এখান থেকে পাশ করে বেরোয়, যারা অনেক অনেক জায়গায় চাকরি করছে, বিভিন্ন জায়গায় আমাদের কলেজ থেকে পাশ করে স্টুডেন্টরা চাকরি পেয়েছে। আর এটার জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার সাপোর্টেই আমরা আজকে এটা করতে পারছি। উনি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, আর ওনার গাইডেন্সেই আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিটি কলেজের শৈক্ষিক পরিকাঠামোর উন্নতির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অর্থ দিচ্ছে, কিন্তু কলেজগুলোতে বেসরকারি কলেজের ছাত্রছাত্রীদের ফলাফল হতাশাব্যঞ্জক। ওই কলেজের ফলাফল ও আশানুরূপ নয়। তাই অধ্যাপক অধ্যাপিকাদের পাঠদান প্রক্রিয়ায় আরও যত্নশীল হতে হবে। শনিবার পঞ্চদশ অর্থ বছরে 2021-22 আঞ্চলিক পঞ্চায়েত তহবিল থেকে বরাদ্দকৃত 6,43,603 টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ সিং কলেজে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের রিজার্ভারের উদ্বোধন করতে গিয়ে এই আক্ষেপসূচক মন্তব্য করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। আমরা যে জল সুন্দরভাবে বলেছেন সুনন্দা কর্মী, স্কুলের দীর্ঘদিনের দাবি ছিল কলেজের এই পানীয় জলের সাপ্লাই যদিও আছে, তথাপি এখানে বিশুদ্ধ পানীয় জলের জন্য একটা ফিল্টার করা হয়েছে, আয়রন রিমুভারও লাগানো হয়েছে, আর এতে খুব বিশুদ্ধ জল এই কলেজের ছাত্রছাত্রীরা এখন এখান থেকে পান করতে পারবেন। আর স্কুলের পরিকাঠামো ধীরে ধীরে এগিয়ে আসছে। এই স্কুলের আগের অধ্যক্ষ আমার সূর্য স্যার যথেষ্ট কাজ করে গেছেন। এখনো যিনি রয়েছেন সভাপতি মহাশয় সোমনাথ দেব মহাশয় এর যত্ন নিচ্ছেন। আর সবচেয়ে ধন্যবাদ জানাই এই স্কুলের বা এই কলেজে যে আমার প্রিন্সিপাল স্যার এবং ওনার এন্টায়ার টিম দিনরাত লেগে রয়েছে স্কুলের পরিকাঠামো কিভাবে সুন্দর করা যায়, কলেজের পরিকাঠামো সুন্দর করা যায় তার প্রয়াস চালাচ্ছেন। আর আমার দৃষ্টিতে অনেক কিছুই বাকি রয়েছে। নেকের কাজও যদিও ওনাদের ভিজিট হয়েছে স্টেট লেভেল থেকে এসে, আমার বিল্ডিং কনস্ট্রাকশন আরো প্রয়োজন রয়েছে, বাউন্ডারি কমপ্লিট হওয়ারও বাকি রয়েছে। আর আগামী দিনে আরো যাতে ফান্ড আনা যায়, আমরা যখনই গুয়াহাটিতে যাই আর আমরা সেই ব্যাপার নিয়ে কমিশনের সঙ্গে কথাবার্তা হয় এবং সেটা একটা ধাপে ধাপে এগিয়ে যেতে হচ্ছে এবং সেটার জন্য সময়ও ব্যাপার রয়েছে। তবে আমি আশা রাখি আগামী 2024-এ এটা একটা নতুন রূপে জগন্নাথ কলেজকে আমরা দেখতে পাবো। উত্তর পূর্ব ভারতে সাইবার প্রতিরক্ষা সক্ষম করা নিয়ে শনিবার এক বিশেষ কর্মশালার আয়োজন করল শিলচরের KRC ফাউন্ডেশন। শিলচরের রাজীব ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় জাতির জন্য সবাইয়ের প্রতিরক্ষা তৈরি করা সহ সাইবার নিরাপত্তা ও দক্ষতা শীর্ষক বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত থেকে শীর্ষক বিষয়ের উপর বিভিন্নভাবে বিশ্লেষণ করার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়ে জনগণকে সচেতন করেন। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বিশ্বজিৎ গুপ্ত, শিলচর NIUTর অধ্যক্ষ দিলীপ কুমার বৈদ্য, NIUTর ইলেকট্রিক ও টেলিকমিউনিকেশন বিভাগের ফজল আহমেদ তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
a graduate student with little bit of computer knowledge, little bit of software knowledge can be trained and can be given an opportunity to go and get some better jobs in the market. So that is what has attracted us into this process besides the other consulting part of the business. But training and development is something which KRC Foundation has decided that we will enter the market in Northeast with these products. I will not take more of time. The agenda was basically to set the tone for this new initiative, which is very new to the market. People are getting affected, but again, they don't know what to do. Even the government is also sometimes unaware of what to do, because yesterday, day before yesterday in Agartala, the police department has given data that they could only solve 1 or 2% of the cases they are getting. They don't have manpower, they don't have system on place. That's a very, very significant data which we have got. The second thing is, in the technical session, whatever discussion in the experts here, we will be recording it, we will be collecting the data, and all 8 states will get this data and we will try to create a web. আমার বিরুদ্ধে জনসাধারণের তোলা অভিযোগ সত্য হলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। শনিবার দয়াপুর আতাইছড়া 116 নং অঙ্গনওয়াড়ি পাশে শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তার মনের ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন উধারবন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী। প্রায় 5 বছর শেষ হতে চলল আমার। আমি যেসব কাজ করেছি আমার তহবিল থেকে, প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছি। আমি রাজনীতিতে এসেছি অর্থের জন্য নয়। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার মূল্যবান সময় নষ্ট করে এসেছেন। আপনার নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। এখানে যে অভিযোগ উঠেছিল 20 ডিসেম্বর, গত 20 ডিসেম্বর বার্তালিপি পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেলে, বিটিএনে, এগুলোর মধ্যে যে 2 লাখ টাকা আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী মানে আমি 20,000 টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছি, এটা একদম আমি ভুল বিভ্রান্তকর নিউজ। আমি এটার ধিক্কার জানাই, কারণ কাজ এখনও অনগোয়িং, 1 নম্বর। 2 নম্বর, কাজ এলপি স্কুলের কোনো কাজ আসেনি, কাজ এসেছে অঙ্গনাজি সেন্টার 116 নং অঙ্গনাজি সেন্টারে। আর এটা ফেন্সিং অফ বাউন্ডারি, এখানে বাউন্ডারি ওয়াল বলে উল্লেখ হয়ে নিউজটা এসেছে, এটা একদম মিথ্যা নিউজ। কারণ বাউন্ডারি ওয়াল বলে কোনো এখানে কোনো টাকা অর্থ বরাদ্দ হয় না। 15 ফাইন্যান্সে 20-21 হয়েছে অঙ্গনাদি সেন্টার 116 নং অঙ্গনাদি সেন্টার ফেন্সিং বাউন্ডারি নিয়ে। আর কাজটা এখনও অনগোয়িং, কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি, কাজ হবে। আর এইগুলো নিউজ, এরকম নিউজ আমি বা এরকম যে ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধে, এটা আমি একদম নিন্দনীয় অধিকার। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচরের টাউন ক্লাবের 70তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠান ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়, সচিব নন্দদুলাল রায় প্রমুখ। এরপর হাঁটা প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্লাবের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা মিলে বিজয়ীদের পুরস্কৃত করেন। আজকে এই পতাকা টাউন ক্লাব প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে। প্রতিজন প্রতিযোগীর কাছে অনুরোধ, আপনারা ঘাট পয়েন্টে সেতু অতিক্রম করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের প্রতিযোগীদের উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। শিলচর টাউন ক্লাবের 70তম প্রতিযোগিতা অল্প কিছুক্ষণ পূর্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন শিলচর টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী মহাশয়। এই পতাকা উত্তোলনের মাধ্যমে অল্প কিছুক্ষণ পূর্বে সূর্য
অল্প কিছু তার জন্য আমি ক্লাবের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা সেটা কোনোভাবে সম্ভব নয়। এই হাঁটা প্রতিযোগিতা পুরস্কার স্পন্সর করেছেন বা প্রতিযোগিতার স্পন্সর করেছেন আমাদের ক্লাবের কার্যকরী কমিটির সদস্য শ্রীচন্দন শর্মা। উনার প্রয়াত পিতার স্মৃতির উদ্দেশ্যে হীরালাল শর্মা ট্রফি প্রদান করবেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই প্রতিযোগিতায় যারা যোগদান করেছেন সবাইকে আমরা। আর শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আজকের টুর্নামেন্টে ভেটেরান ফুটবল ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ক্লাব আমরা জয়ী হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।